সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনের সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যা বেলায় আর 1 মাসের পথ অতিক্রম করতেন। এটা গল্প না কোরআন? কোরআন। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যে। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা আর চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিলগুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফের। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক, হাতে ধরি পায়ে ধরি, বসেন বসেন, কথা কইেন না। কে কার কথা শোনে? সিনেমাদাম সাবায়, শুনতে ইচ্ছে হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন, আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আমি তো তেমন কিছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা।
আল্লাহ যদি দয়া করে তার গোলাম, এর কোনো মানে নেই। আল্লাহ শিখাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রাসূলের ভেতরে আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ কে? আদর্শ তো তিনিই হবেন যার জীবন কলুষতা মুক্ত, জীবনে কোনো কালিমা নাই, তিনি হবেন আদর্শ। পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায়। এখন প্রকৃতপক্ষে নেতা কে হবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা, এটা কি সকলের জন্য? তাহলে জান খুলে পড়ে বলেন না, তোমার নেতা আমার নেতা কে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নেতা। আমি এজন্য মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা যাদেরকে নেতা মানেন, নেতার প্রশংসায় রাত দিন 24 ঘন্টা জিকির আজকার করেন, সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, মানুষকে ঠকায় নাই, জেনা ব্যভিচার করে নাই, হত্যা করে নাই, প্রতারণা করে নাই, মদ পান করে নাই, এ ব্যাপারে আপনারা কি নিশ্চিত? তাহলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরেন? নেতা তো তিনি যার জীবনে কোনো কলুষতা নাই। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত নেতাদের ক্যারেক্টার দুই রকম। ক্যারেক্টার কয় রকম? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। জনগণকে দেখাবার জন্য এক চরিত্র, আর ভেতরে হলো আর এক চরিত্র। সেই জন্য তারা বলে, আমি যা বলি তাই তোমরা করো, আমি যা করি তা তোমরা দেখবা না। রাসূল কি এরকম বলেছেন? আল্লাহর নবী তার বক্তব্য হচ্ছে, আমার স্ত্রীরা ও আমার সাহাবায়ে কিরাম দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, যে আচরণ তোমরা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনের সব কথা মানুষের সামনে বলে দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শ। তার নীতিকে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। একটা মানুষ কতটা চরিত্রবান, কতটা ভালো, সেই কথা কে বলতে পারে? কার সার্টিফিকেট সবচাইতে বেশি নির্ভরযোগ্য? ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মন্ত্রী, পীর সাহেব, মৌলানা সাহেব? কে সব থেকে একটা পুরুষের নির্ভরযোগ্য সার্টিফিকেট কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছেন। তারপর তার স্ত্রীর সার্টিফিকেটটা দেখুন। হেরা পাহাড় থেকে যখন নেমে এসে তিনি বলেছিলেন, আমি ভয় পেয়েছি, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা জিজ্ঞেস করেছিলেন, আবুল কাসেম আপনার কি হয়েছে? কেন আপনি, আপনার চোখ বড় হয়ে গিয়েছে, শরীর কাঁপছে, গায়ে জ্বর উঠেছে, কারণ কি? তিনি বললেন, আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সমস্ত কথা আমাকে বলেছে, আমি পড়তে পারি না বলেছি, তারপরে আমাকে 3 বার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে, এরপর আমি বলতে পেরেছি, আমি ভয় পেয়ে গেছি। হযরতে খাদিজা বলেন, আবুল কাসিম, হে কাসিমের পিতা, আমি নিশ্চিত করে বলতে পারি কোন জিন, কোন দুষ্ট শয়তান আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, এতিম মিসকিনকে খেতে দেন, বিধবাকে আশ্রয় দেন। আপনার ক্ষতি কোন জিন বা শয়তান করতে পারে না। নবীজি পরবর্তী সময়
হযরত খাদিজাকে যখন ঈমানের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন আমি আল্লাহর নবী, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, আমাকে রাসূল হিসেবে নবী হিসেবে মানো, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাসেমের পিতা, আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে আখলাক, যে চরিত্র দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। একজনের বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে কে আছো কোথায় ভাইরা, যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায় দাও। তার এক বন্ধু ছিল, তার ছিল সমিল, করাত মিল। সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো। সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি, গাছ কাটে যে গুড়ি গুড়ি পড়ছে, 2 বস্তা করাতের গুড়ি নিয়ে, গাছের গুড়ি নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 3 বস্তা তুষ নিয়ে দৌড় মারলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 50 গ্যালন পেট্রোল নিয়ে দিল দৌড়। যার কাছে যা আছে তাই নিয়ে ছুটলো। বন্ধুরা এই সব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ফেলে দিল। বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচতো, তাও কি আর বাঁচবে? বাঁচবে। বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো পৃথিবীর বন্ধুরা, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো, দুনিয়ার আগুন নিভাই, অশান্তির আগুন নিভায় দেই। রাশিয়া বলল আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম, পৃথিবীর পচা নিকৃষ্ট মতবাদ কমিউনিজমকে নিয়ে রাশিয়া এগিয়ে এলো। ভারত বলল আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট শয়তানরা আবিষ্কার করা ধর্মনিরপেক্ষবাদ, সে সেইটা নিয়ে দৌড় দিল। ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এম্পিরিয়ালিজম, দুনিয়ার যার কাছে যত মতবাদ ছিল সব ছুটে এসে জাতিসংঘের সেই চুলার মধ্যে ঢেলে দিল। এখন হলো এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিয়ে পৃথিবীর অশান্তিকে আরো দাবানলের মতো জ্বালায় দেওয়া হলো। অবস্থা হলো এই পৃথিবী হলো যেন এক উত্তপ্ত কড়াই, আর পৃথিবীর মানুষেরা হচ্ছে তাতে জনমের মতো ফ্রাই, ঠিক কিনা? সুতরাং পৃথিবীর মানুষ তো মানুষকে শান্তি দিতে পারবে না, জাতিসংঘ তা প্রমাণ করেছে। সেন্টো করেছে, সিয়াটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে। 7টি দেশ মিলে শান্তির জন্য, প্রতিবেশী 7টি দেশ মিলে সার্ক তৈরি হয়েছিল। সার্ক তো আর হয় নাই, হয়েছে শার্ক। শার্ক মানে কি? খাম্বল। এরা 7 জন যখন এক জায়গায় বসতো তখন কোরআনের ওই আয়াত মনে পড়ে যেত, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় খুবই তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের একের অন্তর আর একজনের অন্তর থেকে যোজন যোজন দূরে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বসে মনে হয় খুব মহব্বত, কিন্তু মহব্বত মাঝখানে একটা মাদার গাছ থাকে। সীমান্ত কিভাবে লুট করা যাবে, কিভাবে দরিয়ার মধ্যে ভেসে ওঠা দ্বীপকে দখল করা যাবে, শকুনের মতো সেদিকেই ভারত তাকায় থাকে। কাজেই পৃথিবীর মানুষ যত আইন, যত মতবাদ চাই তৈরি করেছে, মানুষের জন্য কল্যাণের তা কোনো কারণ হয় নাই। এই জন্য জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম হয়, যে আন্দোলন হয়, সেটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা দিয়েছেন। কার ফর্মুলায় কাজ হবে বলেন? কার ফর্মুলায়? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা দিয়েছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই স্লোগান দাও,
আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। খ্রিস্টানেরা কথা বলো, ইহুদিরা কথা বলো, তাহলেই পৃথিবীতে শান্তি আসবে। আজ কি পৃথিবীর সব রাষ্ট্রসমূহ আল্লাহর গোলামি করে না প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করে? আল্লাহরে ভয় পায় বেশি না প্রতিবেশীর ভয় পায় বেশি? প্রতিবেশী ভারতের ভয় অস্থির, এক এক দেশ আর এক দেশ وله أسلم من في السماوات والأرض طوعا وكرها أفغير دين الله يبغون। আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? সূর্যের ক্ষমতা নাই রাত 12টার সময় বাংলাদেশে উদিত হয়, চাঁদের ক্ষমতা নাই, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে, দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে। আর পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন পার্টিশন নাই মাঝখানে, একদিকে নোনা পানি, একদিকে মিষ্টি পানি, মাঝখানে কোনো পার্টিশন নাই। মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না। আল্লাহ পাক বলেন সব আমার হুকুম মেনে চলছে। কার হুকুম? কার হুকুম? সুন্দরবনে, জঙ্গলে, পাহাড়ে অসংখ্য হিংস্র প্রাণী আছে, মারামারি নাই, ঝগড়া নাই, সব আরামে আছে, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি? বঙ্গোপসাগর বলে নাকি আরব সাগর? তোমার কোন মাছ, তোমার কোন হাঙ্গর যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন ভিসায় যদি ঢোকে, থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো, বলে এরকম? বলে না। তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে, কত হিংস্র প্রাণী, জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই। মহাশূন্যের উপরে পাখিরা উঠছে, ঝগড়া নাই, মারামারি নাই, সব আরামে আছে। আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই। সেটা কোন জায়গা? এই পৃথিবী, এই মানুষগুলি, এই মানুষের শান্তি নাই, কিন্তু সব জায়গায় শান্তি আছে। কারণ ওরা আইন মানে কার? কার আইন মানে? মানুষ আল্লাহর আইন মানে না বলেই তাদের জন্য এই চূড়ান্ত অশান্তি তাদের উপরে নাজিল হয়েছে। এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে বলুন? কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে, অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না। এই জন্য ইসলাম বিরোধী লোক যারা, তারা যখন কোনো দেশে ঢোকে, কোন দেশ যখন শাসন ক্ষমতা পায়, তখন কোরআন শরীফে সূরা আন-নামলের ভিতরে বলা হয়েছে তারা দুইটা কাজ করে। একটা হলো ফাসাদ বরপা করে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। আর দুই নম্বরের কাজ হলো যে দেশে তারা প্রবেশ করে, সেই দেশে যে দেশের ক্ষমতা তারা হাতে নেয়, সেখানে তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো তাদের কাজ। আর ইমানদাররা যদি রাষ্ট্র পায় তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, লক্ষ্য করুন কারা ক্ষমতা পায়? ধর্মনিরপেক্ষতাবাদীরা নিশ্চয়ই নয়, ইমানদারেরা, মুমিন বান্দারা। তারা যদি ক্ষমতা হাতে পায়,
চার দফা কাজ করবে। কয় দফা? চার দফা কাজ করবে। আর বেঈমানেরা দুই দফা কাজ করে। এক নম্বর হলো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার